আজকে প্রচুর গরম পড়েছে। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। দুপুরবেলার রান্না আপনাদের সাথে আমি একটা লং ভিডিও শেয়ার করতে করতে এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। রাত্রে 9টা বাজে। দ্রুত আমি ভয়েস দেওয়ার জন্য বসে পড়লাম। এই যে আমি লতি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, সাথে কিন্তু আমি শুটকিও দিয়েছি, সেই ইয়াম্মি হয়েছে। তারপর সাথে আছে কাতল মাছ। কাতল মাছটা আমি ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সাথে একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছি, মেখে আমি ভাজিটা বসিয়ে দিলাম। এদিকে দেখেন আমার লতিটাও কিন্তু হয়ে গেছে। কি সুন্দর দেখাচ্ছে না কালারটা? সেই ইয়াম্মি হয়েছে। আমার মা দেশের থেকে দিয়েছে, আমি বাড়িতে গিয়েছিলাম তখন নিয়ে আসছিলাম। এই যে এখন মাছটাও প্রায় হয়ে গেছে। আমি পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করেছি, সব সময় যেরকম করে করি। আমার হাতের স্পেশাল মশলাটা শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি। এখন মাছের তরকারি রেডি, এখন নামিয়ে নিব। একদম তেলটা উপরে ভেসে উঠেছে, খুব মজা হয়েছে। এই যে খাওয়াটাও একটু শেয়ার করলাম, দেখেন খাওয়াটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। আমার ভিডিওটা তো লং করা লাগবে, সেই জন্য আমি আগের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। ছোট ছোট ইলিশের বাচ্চা, সেটাকে আমরা বাংলা এক কথায় বলি ঝাটকা মাছ। তো এই ঝাটকা রান্না করতেছি, সেগুলা গোটা গোটা ভেজে নিলাম। 8টা মাছ নিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে সেটাও ভুনা করতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে আছে পটল ভাজি। মাছটা ছোট হলে কি হবে, ইলিশ তো, তো ওই এক কথা, বড় মাছ বা ছোট মাছ নাম হয়েছে ইলিশ, কিন্তু মাছটা খুব টেস্টি, খেতে খুব মজা হয়েছে। মনে হয় পদ্মার ইলিশ, আমি চিনি না, জানিও না, কিন্তু মুখে আসছে বলে দিলাম। এই যে পটল ভাজি। কেমন লাগলো আমার ভিডিওটা বন্ধুরা, সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভালো ভালো কমেন্টস করে জানাবেন, খারাপ লাগলে অবশ্যই বলবেন, আমি কিচ্ছু মনে করব না। বন্ধুরা আজকে অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও দিয়েছি, আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে উৎসাহিত করবেন, আমি যাতে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। আজকে এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যাতে আপনাদের সাথে সব সময় কথা হয়, ভিডিও দিতে পারি, সব সময় ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এখানে বিদায় নিলাম, টাটা।